অহংকার থাকা উচিত নয়, কনফিডেন্স থাকা উচিত। আজকাল 15 মিনিটস টু ফেমটা খুব ইম্পর্টেন্ট। এখন 15 মিনিটসও নেই, এখন ইটস লাইক 1 মিনিট টু ফেম। রিলস এই কাজ চলে। রিলস, ইয়েস ইট ইজ স্যাড দ্যাট কাস্টিং রিলস এর রিচ বা ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখে হয় মহিলাদেরকে না, মানে হয় আমরা ডাইনি ভাবি অথবা দেবী। সে যে একটা রক্ত মাংসের মানুষ, তার চাওয়া পাওয়া ইচ্ছে আলাদা কোনো মানে স্পিসিস না। এইটা যতদিন না বন্ধ হবে ততদিন আমাদের স্লাট শেমিং বন্ধ হবে না, আমাদের জাজমেন্ট বন্ধ হবে না, আমাদের রেপ কালচার বন্ধ হবে না। অভিনয়ের মাধ্যমে অনেকদিন আগেই যার ভাগ্য খুলে গিয়েছে, কিন্তু এবার লক্ষ্মী লাভ বলতে গেলে ছবির মাধ্যমে হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। কিন্তু ভাগ্যলক্ষ্মীর গল্প নিয়ে আমরা, আর সঙ্গে রয়েছে সোলাঙ্কি, আপনারা দেখতেই পাচ্ছেন সোলাঙ্কি রায়। প্রথমত স্বাগত তোমাকে রেক্স স্টুডিওজ এর তরফ থেকে, আর থ্যাংক ইউ। তোমাকে অনেক শুভেচ্ছা তোমার নতুন ছবির জন্য, আর অবশ্যই আগামীর জন্য অনেক কাজের জন্য। কিন্তু যেটা বিষয়, আমি যেটা দিয়ে শুরু করলাম, অভিনয়ের মধ্যে ভাগ্য খুলে যাওয়া, তো তুমি ভাগ্যের উপর খুব একটা বিশ্বাস করো? করি, আই থিঙ্ক, বাট 80% হার্ড ওয়ার্ক, 20% ভাগ্য। তো সেখানে এই যে ভাগ্যের যে কার্ড, এখানে এই যে ভাগ্যলক্ষ্মী নিয়ে আমরা কথা বলছি, সেখানে কি কোনো রকম এই কার্ড রয়েছে, ভাগ্যের কার্ডটা? ছবির গল্পের মানে বিষয়বস্তুতে তো রয়েছেই, ডেফিনেটলি রয়েছে। হ্যাঁ, আই বিলিভ দ্যাট ইটস 80% হার্ড ওয়ার্ক এন্ড 20% ভাগ্য। আর এখানে এই ছবির ক্ষেত্রে কিভাবে ভাগ্য দেখা খুব ভীষণ রকম ভাবেই আছে, তার কারণ এটা দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা তো পরে বোঝা যাবে, গল্পটা তো তাহলে বলেই দেওয়া হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে এই যে কাপলটা, মানে যেটা ঋত্বিক দা এবং আমি প্লে করেছি, সত্য এবং কাবেরী, এরা ভাগ্যক্রমে একটা সাধারণ ছাপোষা মধ্যবিত্ত জীবনের মাঝখানে হঠাৎ করে একটা সুটকেস ভর্তি টাকা এবং একটা ডেড বডি, তো দুটো খুব কন্ট্রাডিক্টরি জিনিস একসাথে পেয়ে যায়, এবং তারপরে তাদের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। এবার সেটা কোন দিকে ঘুরছে সেটা তো ছবিটাতে বলা আছে। আর সোলাঙ্কির ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে এতদিনে মানে ধারাবাহিক, তার বাইরে অভিনয়ের ক্ষেত্রে তুমি যখন সিনেমার পর্দায় গেলে তখন তোমার শুরুতেই স্টারের সাথে কাজ করার একটা ব্যাপার, তো সেখানে বাবা বিবিও। হ্যাঁ, বাবা বিবিও। আর সেখানে আরেকজন বলতে গেলে এখনকার অভিনয়ের স্টার বলা যায়, সুপারস্টার স্টারের তখন ভালো অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সেখানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। একদমই। তো সেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করতে গিয়ে তুমি নিজে কতটা এক্সাইটেড? প্রচন্ড, মানে ফোটাও আমি বাড়িয়ে বলছি না। যখন মৈনাক আমাকে এই ছবিটার কথা বলে, আমার 3টে পয়েন্ট ছিল এই ছবিটাতে হ্যাঁ বলার। প্রথম হচ্ছে স্ক্রিপ্টটা প্রচন্ড ইন্টারেস্টিং এবং ভীষণ অন্যরকম একটা স্ক্রিপ্ট। দ্বিতীয় হচ্ছে মৈনাক নিজে, কারণ মৈনাকের সাথে আমার বহুদিনের কাজ করার ইচ্ছে, এবং ঋত্বিক দা সেম, বহু বছর ধরে যবে থেকে কাজ করছি তবে থেকে আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম ডেফিনেটলি। সো এই একটা জিনিস, 3টে জিনিস আর কি একসাথে যখন ভাগ্যক্রমে আমার কাছে চলে আসে, তখন তো মানে অবভিয়াসলি আর না বলার কোনো মানে জায়গায় নেই। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। ঋত্বিক দা একটা অসাধারণ মানুষ, এবং অ্যাক্টর যে ভালো সেটা তো আমরা জানি, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং অলসো হি ইজ অ্যামেজিং। এবং মানে আই হ্যাড আ লাভলি টাইম ওয়ার্কিং উইথ বোথ অফ দেম। ভালো কাজ করলেও কি অভিনয়ের ভালো স্ক্রিপ্ট পাওয়ার লড়াই থাকে? ডেফিনেটলি থাকে, কারণ আমার মতন ভালো কাজ আরো অনেকে করছে, তো একটা তো জায়গা থাকেই। বাট আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স ইজ তো ডিরেক্টর যেভাবে দেখছে ছবিটাকে, এবং ডিরেক্টর তোমার চরিত্রটাকে যেভাবে দেখছে, সেইটাতে তুমি খাপ খাচ্ছ কিনা, সেইটা যদি ওয়ার্ক করে যায় তো ইট উইল কাম টু মি। এবার সে যদি ওয়ার্ক না করে তাহলে ইট উইল গো টু সামওয়ান এলস। সো এই এই কম্পিটিশন টুকু তো থাকবেই। ভালো কাজ করতে করতে অহংকার একটু থাকা উচিত? অহংকার থাকা উচিত নয়, কনফিডেন্স থাকা উচিত। আই থিঙ্ক দেয়ার ইজ আ ডিফারেন্স। আমার যদি নিজের ওপর কনফিডেন্স না থাকে তাহলে পৃথিবীর কারোরই আমার ওপর কনফিডেন্স থাকবে না। কিন্তু অহংকার একটা প্রবলেম, কারণ অহংকার মানুষকে তার পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর একজন অভিনেতা বা অভিনেত্রী যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে আর আর্টিস্ট থাকতে পারে না, কারণ তার অভিনয়ের পুরো রসদটা সে তার আশপাশ থেকে নেয়। তো সেই ক্ষেত্রে যদি আমার মধ্যে অহংকার চলে আসে তাহলে তো আমি বিচ্ছিন্ন হয়ে যাবো, আর আমি যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমি তো আর ভালো অভিনেত্রী থাকবো না। ফলোয়ার্স ভিউয়ার্স কি মানুষের, বা মানুষ বলবো না, অভিনেতার পরিচয় তৈরি করে? স্যাড রিয়ালিটি।
আজকাল 15 minutes to fame টা খুব ইম্পর্টেন্ট। এখন 15 minutes ও নেই, এখন ইটস লাইক 1 minute to 1 fame। মিনিট রিলস এই কাজ চলে রিলস যাচ্ছে। এই ফেম, দেখো ফেমটা না খুবই একটা ক্ষণস্থায়ী ব্যাপার। আজকে তুমি খুব ফেমাস, কালকে তুমি ফেমাস নাও থাকতে পারো। আহ, অভিনয় অভিনয় সেই দিক থেকে মানে ইটস অ্যান আর্ট ফর্ম। তো ইয়েস, ইট ইজ স্যাড দ্যাট কাস্টিং রিলস এর রিচ বা ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেখে হয়, কিন্তু সেটা কাম্য নয়। সেটা মানে থেকে দিনের তুমিও কি শেষে আমার actively মনে, করো, মানে ভাবো যে এটা আমাকে করতে হবে, কারণ অনেক না অভিনেতা না বাধ্য ভেবেছি হচ্ছে তো করতে। বহুবার, কিন্তু করে তো উঠতে পারিনি, সেটা তো আমার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়। আমি না মানে এটা আমার একটা প্রবলেম, আমি যেটা নিজে বিশ্বাস করি না সেইটা, বা নিজে ধরো ব্যাপারটা বুঝতে পারছি না সেইটা, আমি খুব একটা করে উঠতে পারি না। মানে হ্যাঁ, এমন একটা চরিত্র করতে পারি যে চরিত্রটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই, কিন্তু আমার তো স্ক্রিপ্টে বিশ্বাস আছে। কিন্তু মানে রিলস ফরম্যাটটা আই থিঙ্ক আই হ্যাভ নট আন্ডারস্টুড ইট, মানে আন্ডারস্টুড ইট ইয়েট। আই এম ইয়েট টু লার্ন। হ্যাটস অফ টু দেম যারা এটা করতে পারে, কিন্তু আমি খুব একটা করে উঠতে পারছি না। একদম। আর একটা বিষয় সেইখান থেকে জিজ্ঞেস করবো যে এইগুলো দেখার পরে মানে তুমি যে ক্যারেক্টার্স গুলো তারপরেও পাচ্ছ এসব না করেও, সেটা তোমার কাছে অ্যাচিভমেন্ট মনে হয় না? ডেফিনেটলি। আহ এতদিন অব্দি তো ভালো কাজই এসছে আমার কাছে, সেটা বাবা বেবিও হোক। সময় লেগেছে, আমার মনে হয় যে কোনো ভালো জিনিস একটু একটু সময় পেশেন্স লাগে, রাখতে একটু হচ্ছে। পেশেন্স লাগে, একটু সময় লাগে। আহ ওয়েব শো, ওয়েব শো বলো, সিনেমা বলো, সিরিয়াল, ইভেন সিরিয়ালও যদি বলো, আই হ্যাভ ডান গুড প্রজেক্টস, আমার কাছে ভালো প্রজেক্টসই এসছে। তো ন্যাচারালি সেটাই একমাত্র নির্ণায়ক, এটা আমি বলতে পারি না, তাহলে তো আমার কোনো কাজই পাওয়ার কথা নয়, কিন্তু সেটা তো হয়নি। তো যাদের অভিনয় দেখার কথা তারা অভিনয়ই দেখে, মানে যে ডিরেক্টরের মনে হবে যে আমার এই চরিত্রটার জন্য একজন অভিনেত্রীকে প্রয়োজন, সে নিশ্চয়ই আমার কথা ভাববে। মানে সোশ্যালি মাদারি ডান্স করা তোমার প্রয়োজন নেই। না, তো সেখানে অবশ্যই খুব ক্লিয়ার। আর সেই ক্ষেত্রে তোমার আর আমি পারি না, মোস্ট ইম্পর্টেন্টলি আই ক্যানট ডু দ্যাট। যারা পারে তারা দারুণ পারে, মানে ওই কনফিডেন্সটাই আমার নেই দ্যাট আই ক্যান ডু দ্যাট। একদম। আর তোমার ক্ষেত্রে যদি বলি, সেখানে কাজের ক্ষেত্রে তুমি যতটা এসেছো, মানে যতটুকু যতখানা কাজ করেছো, এই কম্পিটিশনটাকে ফিল করো যে অন্যরা আরো অনেকে আছে, তারাও ট্যালেন্টেড, তারাও তো কাজ করছেন, আবার কিছুজন ট্যালেন্টেড না হয়েও কাজ করছেন, এরকম মনে হতে পারে অনেক সময়। কারণ হয়তো তুমি অভিনয় শৈলীর জন্য এটা বলছো যে কারোর অভিনয়ের দক্ষতা অনেক কম থাকে সত্ত্বেও কাস্টিং অন্যভাবেও হয়েছে। তো সেখানে সেইগুলো কি বিরক্ত হওয়া অনেক সময়? বিরক্ত হয় না মাঝে মাঝে, এবার ওটা যদি আমার সাথে হয়, ধরো আমি একটা কাজ আমার করার কথা ছিল, আমার সাথে কন্টেম্পোরারি আরো অনেকের করার কথা আছে, আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ দ্য ফ্যাক্ট যে আরেকজন ভালো অভিনেত্রী আমার এই চরিত্রটা করছে, হুম, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি না হয় তখন তো একটু খারাপ লাগে যে একদম। আরে কি হলো। ভাগ্যলক্ষ্মীর ক্ষেত্রে হ্যাঁ কেন বলেছে? ওই যে বললাম মানে মৈনাক ভৌমিক, স্ক্রিপ্ট এবং ঋত্বিক চক্রবর্তী, তিনটে কম্বিনেশন, বিকজ আমার মনে হয়েছিল যে ঋত্বিক দার সাথে কাজ করাটা, আলাদা আলাদা করে বলছি, ঋত্বিক দাকে নিয়ে যদি বলি, আমার মনে হয়েছিল ঋত্বিক দার সাথে কাজ করাটা উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ইন ইট সেলফ, অ্যান্ড আই ওয়ান্টেড টু সি হিম ওয়ার্ক। আমি সারা জীবন ঋত্বিক দাকে স্ক্রিনে দেখেছি, আমি ঋত্বিক দাকে অভিনয়টা করতেও দেখতে চেয়েছিলাম, বিকজ আই নিউ দ্যাট ইট উড বি আ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স, মানে খুবই একটা ভালো অভিজ্ঞতা হতে চলেছে আমার, সেটা একটা কারণ। মৈনাকের সাথে কাজ করার বহু বছরের ইচ্ছে ছিল, কারণ ওর ফিল্ম মেকিং, ওর ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো লাগে, ও যে ভাষায় ছবি বানায় বা ও যেভাবে ভাবে, সেইটা আমার খুব ভালো লাগে, এবং দিস স্ক্রিপ্ট আর নিউ ডেফিনেটলি। জেন কেও ক্যাটার করে সাধারণত, নিউ জেনারেশন নিউ জেনারেশনের বা থেকেও বড় কথা আমার নতুনকেও মনে, নেয়। হ্যাঁ মানে ওর মধ্যেই ব্যালেন্সটা আছে, ও 90s কিড তো, ও এবং ও বহু বছর সামঞ্জস্যটা বজায় নিউ ইয়র্কে থেকেছে, ও একটা অন্য পৃথিবী দেখেছে, ও ওর অঢেল পড়াশুনো, বাইরের ছবি দেখার অভিজ্ঞতা আছে, তো ওর 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 মানে নলেজ কালচারাল বেসড, হ্যাঁ ট্রানজিশনস হ্যাঁ, গুলো প্রেজেন্ট করে। ওর নলেজ বেসটা অনেক বড়, অনেকটা। তো ন্যাচারালি ওর, ও যেহেতু 90s এ বড় হয়েছে, তো ও ওই পুরোনো ভ্যালুস গুলো নিয়ে বড় হয়েছে, এবং তারপরে ও নতুন এই পৃথিবীটাও দেখেছে। তো ন্যাচারালি ওই ওই ব্যালেন্সটা ওর মধ্যে খুব সুন্দর আছে, যে ও খুব আটপৌরে গল্প খুব আমাদের ভাষায় বলতে পারে। একদম। এই এই ক্ষমতাটা সবার থাকে না, যেটা ওর আছে, এবং যে কারণে মৈনাক ভৌমিক আমাদের এত পছন্দের। তো ডেফিনেটলি আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম। সো when everything fell into place, I was like, wow, এটাই তো এম- দারুণ ব্যাপার। এমন কোন ডিরেক্টর যার হয়তো তোমার কাজ করা হয়নি, বাট ইউ আর ইগারলি মানে ওয়ান্ট টু ডু ওয়ার্ক উইথ দ্যাট? ডেফিনেটলি কৌশিক দা আছে, কৌশিক গাঙ্গুলি, ডেফিনেটলি আমি কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করতে চাই, অসামান্য ডিরেক্টর।
again his film language I love, ভীষণ ডেপথ, মানে এত ডিপ একটা ল্যাঙ্গুয়েজ উনি উনি ওনার গল্পটা বলেন, যেটা আমার খুব ভালো লাগে। এত কি বলবো, এত সূক্ষ্ম বলার ভাষাটা, গল্প বলার ভাষাটা, সেটা আই লাভ। প্রতিমদার সাথে কাজ করার ইচ্ছা আছে, শিবুদানন্দিদার সাথে আবার সুযোগ পেলে ডেফিনেটলি কাজ করার ইচ্ছা আছে। আরো নতুন অনেক ডিরেক্টর আছে, সায়ন্তন ঘোষাল আছে, পথিকৃৎ আছে, তারপরে সমীকদা আছে, বেলাইনে যে ডিরেক্টর, হি अगेन হি ইজ ওয়ান্ডারফুল ফিল্ম মেকার। তো আমাদের অনেক ভালো ভালো ডিরেক্টরস আছে, আমি তাদের সবার সাথেই কাজ করতে চাই। অভিনয়ের পাশাপাশি তোমাকে পথেও নামতে দেখেছি, প্রতিবাদে নামতে দেখেছি, সেখানে মানুষের জন্য লড়াই করতে দেখেছি বা অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি। ওই লড়াইটা আমার মনে হয় মানুষের জন্য না, ওটা আমার নিজের জন্য ছিল। একদম। And সেখানে সেই লড়াইতে দেখার পরে আমি নিজে তোমাকে যেভাবে সক্রিয়ভাবে দেখেছি রাস্তায় বা শ্যামবাজার মোড় হোক বা কোনো জায়গায়, তো সেখানে সেই জায়গা থেকে এখন বর্তমান পরিস্থিতি বা সমাজের অবস্থা দেখে বলছি যে আহ আমরা কি খুব সহজে সবকিছু ভুলে যাই, মানে আমরা হ্যাঁ, প্রতিবাদটাও ভুলে যেতে পারি, আর মানুষের সাথে অন্যায় হলো কিছুদিনে জাস্ট ফ্লুকের মতো ভীষণ গাঢ় হয়ে গেছে আমাদের সবকিছু, আমরা ভায়োলেন্সে অবাক হই না, আমরা রেপটাও জাস্টিফাই হচ্ছে। হ্যাঁ জাস্টিফাই তো করেই ফেলেছি মোটামুটি, কারণ যে মুহূর্তে আমরা আমি জানি দিস উইল বি আ ভেরি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, বাট যে মুহূর্তে আমরা রেপ ভিকটিমের একটা দাম নির্ধারণ করে দিই, সেই মুহূর্ত থেকে আমরা মনুষ্যত্ব হারাই। এবং সেটা তো বারবার হয়েছে। এবং একটা শহর, যে শহরটা আমি যদি খুব পলিটিক্যালি নাও বলি কথাটা, একটা শহর যে শহরে আমি ছোট থেকে বড় হয়েছি, যেটাকে আমি খুব গর্ব করে বলতাম যে ভারতবর্ষে দুটো মাত্র শহর আছে যার যেটা মহিলাদের জন্য ভীষণ সেফ, একটা বম্বে এবং আরেকটি কলকাতা, সেটা যে মুহূর্তে বিশ্বাসে ধাক্কাটা খেয়েছে, সেখানে তো মানে একদম কোর ভ্যালুজ মানে কোর ভ্যালুজ ডিস্টার্ব হয়ে গেছে, যে কলকাতা শহরে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে, আর যেটা এটাকে প্রমোটও করা যেতে পারে, কিভাবে। এরকম ঘটনাকে প্রমোটও করা যেতে পারে, তার বিচার হবে না। হ্যাঁ মানে যে কি হয় জানো তো, এক একটা মিসড বিচার আর কি, মানে এক একটা মিসড জাস্টিস ইজ ইজ আ লাইসেন্স, or provocation of next time. yeah, is a provocation to our next crime, is a provocation, is a license to the next crime। আর এইটা যদি আমরা ভুলে যাই তাহলে তো সমাজটাই থাকবে না, এই এই সোসাইটিটাই ধসে পড়বে, এবং সেটা তো হচ্ছে, মানে এটা তো খুব ডিস্টার্বিং। না, আমি কথার বলতে গেলে আড্ডার শেষ প্রান্তে আসার সময় এই কথাটাই তুললাম, কারণ যখন ভাগ্য লক্ষ্মীর কথা বলা হচ্ছে, আমরা মানে নারীদের লক্ষ্মী হিসেবে পূজন করি, এটাই প্রবলেম, And আমার এখানেই সেই সমস্যাটা আছে, আমি এটাই পুজো তোমাকে করেই আটকা। সমস্যাটা দাঁড়ায়। এক্স্যাক্টলি, দেবী দেখেছো তুমি সত্যজিৎ রায়? একদম। মহিলাদেরকে না, মানে হয় আমরা ডাইনি ভাবি অথবা দেবী, সে যে একটা রক্ত মাংসের মানুষ, তার চাওয়া পাওয়া আলাদা ইচ্ছে কোনো স্পিসিস না তার। আলাদা কোনো মানে স্পিসিস না। এইটা যতদিন না বন্ধ হবে ততদিন আমাদের স্লাট শেমিং বন্ধ হবে না, আমাদের জাজমেন্ট বন্ধ হবে না, আমাদের রেপ কালচার বন্ধ হবে না, এবং আমাদের মানে সোসাইটিতে কোনো সমতা আসবে না। একদম। তো আশা করছি ছবির গল্প তো আমরা করছি, ছবির গল্প আমরা আগামী দিনেও করব, আর দর্শকদের তোমার বার্তাটা দিয়ে শেষ করবো। আর সঙ্গে আমাদের ভাগ্যলক্ষ্মীর বাহনও পেছনে রয়েছে, তারা হয়তো ব্যাপারটা শুনছেন। আশা করি আগামী দিনে ভাগ্যলক্ষ্মী বা লক্ষ্মী আমরা পুজো বা যাই করি, নারীদের জন্য আশা করি আগামী দিনে একটা পজিটিভ দুনিয়া আমরা পাবো, কারণ সেই লড়াইটাও থাকবে। ডেফিনেটলি আমরা সেখানে সবাই আমাদের ছবি নিয়ে তুমি যদি বলো। ছবি নিয়ে এটাই বলবো, যে 10ই জানুয়ারি তো রিলিজ করছে ভাগ্যলক্ষ্মী। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি ট্রেলার দেখে, এবং সেটাতে আরো বেশি সাহস হয়েছে আমাদের, আরো একটু বেশি মোটিভেটেড হয়েছি। এবার চাইবো যে আপনারা সিনেমাটাও দেখুন একইভাবে, এবং আমি এটুকু কথা দিতে পারি যে এরকম ভাবে মৈনাক ভৌমিককে, যারা মৈনাক ভৌমিকের ছবি ভালোবাসেন বা দেখেননি, তারা নতুন করে মানে নতুন মৈনাক ভৌমিককে প্রথমবার দেখবেন, এবং যারা এতদিন মৈনাক ভৌমিকের কাজ দেখেছেন ভালোবাসেন, তারাও নতুন ভাবে মৈনাক ভৌমিককে এক্সপ্লোর করবেন, আবিষ্কার করবেন। এবং আমাদের এই ছবিটা ইটস আ ভেরি, কি বলবো, খুব জমজমাট একটা ডার্ক কমেডি থ্রিলার। তো এটা খুব নতুন একটা জনরা, যেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমার মনে হয় দিস উইল বি আ পাওয়ার প্যাকড এন্টারটেইনমেন্ট ফিল্ম, সো প্লিজ গো এন্ড ওয়াচ দ্য ফিল্ম। দ্যাটস ইট। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো আগামী মাচ। দিনে তোমার ছবির সাকসেসের জন্য আমরা প্রে করবো, আর Thank অবশ্যই you. ভালো ছবি হলে দর্শকের নিতে আসবে, তার জন্য Definitely. কিছু বলতে হয় না। এন্ড আপনারাও কিন্তু
লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আপাতত এখানেই সাইন আপ করছি।